ভোলানাথের জন্য 2 মাস বরাদ্দ। এই যে মাস চলছে এখন শ্রাবণ মাস, অনেকে জল ঢালতে যায় না শ্রাবণ মাসে, একটু ভক্তি ভরে জল ঢালবেন শিবের মাথায়, শিব করুণা করবে। কিন্তু আমাদের ভক্তি নাই। এখন আমরা যখন জল ঢালতে যাই তখন বাবার প্রসাদ খাই। বাবার প্রসাদ বুঝেন? বাবা বলবো বাবার প্রসাদ কি? এদারে মায়েরা মনে খায়, চিন্তা করো। হ্যাঁ ঠিকই বলেছেন, গাঁজা। ঠিক আছে, জয় রাধে। এগুলো ভুল কথা। হিন্দু সনাতনীরা নিজের ধর্ম নিজে নষ্ট করছে, এটা মনে রাখবেন। ভোলানাথের প্রসাদ গাঁজা নয়, আর ভোলানাথ কোনোদিনও সুরা পানও করেন না। এইটা বলার জন্য এই জায়গাটাতে এলাম। যিনি পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, তিনি কোনোদিনও নেশা করতে পারেন? নেশা করেন, কিন্তু কোনো গাঁজার নেশা নয়, কোনো সুরার নেশা নয়। হরিনাম সংকীর্তনের নেশা করেন, রাম নামের নেশা তিনি করেন। এই একটা মাস শ্রাবণ মাস, আর আরেকটা মাস যেটা বললাম শিবরাত্রি, ফাল্গুন মাস। এবছর ফাল্গুনের 21 তারিখ পড়েছে শিবরাত্রি। তাহলে পাগলার 14, পাগলিরা ডিহা বুঝে কালকাট। পাগলা 14 মানে শিবরাত্রি। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় পাগলি কি হবে? মা দুর্গা। পাগলা 14 মানে শিবরাত্রি, আর পাগলি রাত মানে দুর্গাষ্টমী। মহাজন্মলের বাবারে এগুলো যদি না করতে পারিস, তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিড়। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্মকে কি বলে? রাম নবমী। জোরে বলবেন, এখন আর ভয় নাই, আগে ছিল। জয় রাধে। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। যে রাম শেখালো পিতৃ সত্য পালন করবার জন্য বনবাসে যেতে হয়, যে রাম শেখালো বাবা মায়ের চরণে প্রণাম করতে হয়, সে রামের মতো সন্তান আপনার ঘরে হওয়া মানে সৌভাগ্যের ব্যাপার। রঘুকুল রীত সদা চলিয়াই, প্রাণ যাই পর বচন না যাই। রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। কেন? তার দণ্ডে দণ্ডে মর্যাদা। আর ভগবান কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, কারণ তিনি একাধিক লীলা করেছেন। আর রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম কেন বলা হয়? কারণ রামচন্দ্র সীতার বাবা জনক রাজাকে কথা দিয়েছিলেন, আমি আপনার মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়েকে প্রেমের চোখে তাকাবো না। তাই তিনি মর্যাদা পুরুষোত্তম হয়ে আছেন। জয় রাধে। তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, আর তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বললেন কিছুই যদি না পারি, তবে ভৈয়ার খালে ডুবে মরিস। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডুল কর। শিরাধার প্রেমে নেবে গৌর অবতার, হরিনাম সংকীর্তন প্রভু করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যে কৃষ্ণ সেই গৌর সেই জগৎ। জয় নিতাই গৌর হরি বল। সমবেত আজকের এই মহতী হরিবাসরে উপনীত যে সকল কৃষ্ণ ভক্ত এবং আমার ভক্তিমতী মা ও বোনেরা, আজকের এই পুণ্য দিনে পুণ্যক্ষণে নিজেদেরকে হরিনামে কৃষ্ণ নামে নিয়োজিত করেছেন। লীলা সংকীর্তন প্রারম্ভে আমি বাঁকুড়া জেলা শালতোড়া থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক অনুরাগ চ্যাটার্জি এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের চরণে অনন্ত কোটি দণ্ডবত। মানুষে সম্মান দিলে মানুষে সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। ভগবান কোথায় থাকেন? কোন মন্দিরে না। ভগবান কোন মন্দিরে থাকেন না, ভগবান কোন মসজিদে থাকেন না, ভগবান কোন গুরুদ্বারাই বা চার্চে থাকেন না। তাহলে ভগবান থাকেন কোথায়? প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। আপনার মধ্যেও ভগবান বিরাজ করছে, আমার মধ্যেও ভগবান বিরাজ করছে। এই বগুলাতে আরো 4-5টা লোক ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যেও ভগবান বিরাজ করছে। তার প্রমাণ
এ প্রমাণ কিন্তু ভগবান নিজে দিয়ে গেছেন। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? আমাদের অনেকের মনে প্রশ্ন, ভগবান থাকেন কোথায়? ভগবান উত্তর দিলেন, নারদ, না হান্তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। মানে আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয় নচো, মানে আমি কোনো যোগী মুনি হৃদয়েও থাকি না। তাহলে ভগবান থাকেন কোথায়? ভগবান বললেন, মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে দুটি বাহু তুলে আমার নাম কীর্তন করেন, তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তত্র তিষ্ঠামি হে নারদ, ভগবান সেখানেই থাকে। অনর্পিত চরিং চিরা চরির চিরা করুণায় অবতীর্ণ কালো করুণায় অবতীর্ণ কলো সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসা উজ্জ্বল রসা স্বভক্তি শ্রেয়া। হরের নাম হরের নামৈব কেবলম কেবলম কালো নাস্তেব 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 গতিরন্যথা। গতিরন্যথা। অনর্পিত চরিং চিরাগ, যেটা ভগবান কোনো কালে কাউকে দিলেন না। করুণাবতীর্ণ কালো সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়। মনে করুন আজকে আপনারা বকুলাতে কীর্তন শুনতে এসেছেন, আজকে আপনারা বকুলাতে কীর্তন শুনতে এসেছেন, খুব মন দিয়ে শুনবেন। যতক্ষণ না মন দেবেন ততক্ষণ কিন্তু কৃষ্ণ প্রেমধন পাওয়া যাবে না। আগে ভজন, তারপর ভোজন। সেবা করার জন্য আপনারা বসে আছেন, আমিও বসে আছি। জয় রাধে, একসাথে খাবো, কেউ যাবেন না। জয় রাধে। মনে করুন বকুলাতে কীর্তন হচ্ছে, সবার বাড়ি তো আর বকুলাতে নয়। কেউ দূর থেকে এসেছে, কেউ 4-5 কিলোমিটার দূর থেকে এসেছে, সবার বাড়ি বগুলাতে নয়। কীর্তন শেষ করতে করতে 2টো থেকে 2:30টা বেজে গেল। মনে মনে করুন 2টো থেকে 2:30টা বেজে গেল। আপনি একটা দামি সোনার চেন পরে এসেছিলেন, যখন বাড়ি যাচ্ছেন যেতে যেতে এই রাস্তার মধ্যে অন্ধকারে কোথাও আপনার সোনার চেনটা পড়ে গেল। অন্ধকার বলে আপনি আর এখানে খুঁজলেন না, খুঁজলেন কোথায়? বগুলা বাস স্ট্যান্ডে। পুলিশগুলো বলছে কি খুঁজছো? সোনার চেন হারিয়েছে। কোথায়? এই মল্লিক পাড়াতে, মধ্য পাড়াতে। খুঁজছো কোথায়? বগুলা বাস স্ট্যান্ডে। কেন না, মধ্য পাড়াতে ভালো লাইট দেয়। যতই ঝাঁ চকচকে লাইট হোক, আপনি যদি মধ্য পাড়াতে সোনার চেনটা হারিয়ে যান, বাস স্ট্যান্ডে খুঁজে পাবেন? তেমনি ভগবান আছে আমাদের অন্তরে, কিন্তু খুঁজে বেড়াচ্ছি চারিদিকে, দেখতে পাচ্ছি না কেন? সেই প্রেম, সেই ভক্তি, সেই দীনতা, সেই অনুরাগ আমাদের নাই। আর সেই অনুরাগ পাওয়ার জন্য এত সুন্দর একটা মহতি হরিবাসনের আয়োজন করা হয়েছে। যারা যারা এই হরিবাসনের আয়োজন করেছেন, কারো ধন থাকে তো কারো মন থাকে না, আর কারো মন থাকে তো কারো ধন থাকে না। আর ভগবান বেছে বেছে কয়েকটা মানুষকে ধনও দেয়, মনও দেয়। কেন? কারণ জানে এরা উপযুক্ত কাজে এই টাকা পয়সাটাকে, মনটাকে লাগাবে। তাই এই বাড়ির পরিবারের যারা যারা আজকের এই মহতি হরিবাসর আয়োজন করেছে, তাদের আরো টাকা পয়সা বাড়বে এই প্রার্থনা আমি করব না, আরো জমি সম্পত্তি বাড়বে এই প্রার্থনা করব না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন কৃষ্ণ ধনে ধনী হতে পারেনি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমি একটা নিবেদনের পথ দিয়ে আজকে লীলাটিকে শুরু করব। নরোত্তম দাস ঠাকুর বললেন, কি দেব বন্ধু, কি দেব বন্ধু, আমার দেওয়ার মতো কিছু নাই। তুমি যা দিয়েছো তা দিয়ে তোমাকে সেবা দিচ্ছি। কি বা দেব আমি, যে ধন আমি তোমারে দেব, আমার সে ধন তুমি
কি দিব বন্ধ উলুধ্বনি মায়ের উলুধ্বনি, হরি হরি। কিবা দেব আমি বলে হরি বলে হরি। যেই ধন তো মানে দেব সেই ধন তুমি কি দেব বন্ধু, কিবা দেব আমি, আর যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। ওগো দয়াম 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম পেলাম। ভগবান এত ভালো একটা বদন দিল হরি বলার জন্য, কিন্তু হরি নাম বললাম না। দুটি হস্ত দিল যেখানে হরি নাম হবে, হাত তুলি তুলে কৃষ্ণ বলে ডাকার জন্য। ডাকার জন্য কৃষ্ণ সেবাই বাহু দুটি কাজে লাগালাম না। ভগবান দুটো পদযুগল দিল যেখানে হরি নাম হবে কৃষ্ণানন্দে মেতে ওঠার জন্য। ভগবান একটা শুদ্ধ মন দিল বৈষ্ণব সেবা করানোর জন্য, কিন্তু এগুলো আমরা করলাম না। কি করলাম? সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, এবার ধুলো ঝেড়ে কোলে নেমা এসেছি গো সন্ধে বেলা। শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বার্ধক্যে হরি ভজে জমেরও তোর আসে। ছোটবেলায় হরি নাম করলাম, মনে কামনা নাই, বাসনা নাই, লোভ নাই, লালসা নাই, ভগবান দেখা দিয়ে দিলেন। যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে? যখন যৌবনকালে হরি নাম করলাম, মনে কামনা বাসনা লোভ লালসা, ভগবান বলল বাবা আগে এগুলোকে দূর কর, তারপর তো দেখা দেবো। কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে, আগে এগুলো আমার চরণে দিয়ে তারপর দেখা দেবো। আর বার্ধক্যে হরি ভজে জমেরও তোর আসে। সারা জনম আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি এই করে গেলাম, কিন্তু আমরা পরমার্থের সন্ধান পেলাম না। এবার আমার একটাই ইচ্ছা, কবে আমার এই জীবাত্মা তোমার পরমাত্মায় গিয়ে মিলিত হবে। কি দেব বন্ধু, কিবা দেব আমি, আর যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। প্রভু আমার তো নিজের বলতে কিছু নাই, তুমিই আমার নিজের, তাই আমি যে তোমাকে কিছু দেব সেটা তোমার দেওয়া জিনিস। এই যে আমরা বারবার করে বলছি আমার গাড়ি আমার বাড়ি, ভগবান দিয়েছে তবে তো আমরা দিচ্ছি। আমরা বলছি চিড়ে দিচ্ছি, কলা দিচ্ছি, বাতাসা দিচ্ছি, কিন্তু ভগবান যদি আমাদেরকে জোগাড়টা না দেয় দেবো কি করে? তাই নরোত্তম দাস ঠাকুর এত সুন্দর বলে দিলেন, পূজা করতে গেলে আপনি ফুল দিলেন, বাতাসা দিলেন, এগুলো যদি নাও থাকে এই নিবেদনের পদটা গাইবেন, তাদের সেবা হয়ে যাবে। কি দেব বন্ধু, কিবা দেব আমি, আর যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। আর কি বলবেন? তুমি তো আমার বন্ধু, সকলই তো তুমি তো আমার বন্ধু সকলই তোমার। তুমি তো আমার বন্ধু, সকলই তো তুমি তো আমার বন্ধু, সকলই তোমার। তোমার ধন তোমায় দেব, বলো কি আছে আমার? তোমার ধনে তোমায় দেব, কি আছে আমার? বলো তোমার ধন আমি তোমায় দেব, মানে গঙ্গার জলে গঙ্গা পূজা করব। তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? তাই নরোত্তম দাস কহে, কলিকালে শ্রীপাদ নিতাই চাঁদের আবিষ্কৃত শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর। আর অন্য কেউ বললেন না, কলিকালে যিনি ছিলেন নিত্যানন্দ রাম, তিনি দ্বিতীয় কলেবের রূপে জন্মগ্রহণ করলেন আমার শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর রূপে। তিনি বলছেন, নরোত্তম দাস কহে আমারে গৌর গুণমণি,
সকলই তোমারই আছে, শুধু আমার কেবল তুমি, আমার কেবল তুমি, 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 আমার কেবল তুমি, আমার ওই পারে তোর বসত বাড়ি রে, খুব সুন্দর মানে গানে, ওই পারে তোর বসত বাড়ি রে, এপারে তোর বাসা, দিন দুই তিনের জন্য রে মন মিছেই ভবে আশা। ওই পারে তোর বসত বাড়ি, এপারে তোর বাসা, আর দিন দুই তিনের জন্য রে মন মিছেই ভবে আসা। যারা যারা পৃথিবীতে এসেছেন, জয় রাধে, রাধিশ্যাম, জয়নিতা, বন্ধ করবেন না দাদা, এতে ভাবের বিচ্যুতি হয়ে যাবে, বন্ধ করবেন না কিছু। ওই পারে তোর বসত বাড়ি রে, এই পারে তোর বাসা, দিন দুই দিনের জন্য রে মন মিছেই ভবে আশা। ওই পারে আমাদের বসত বাড়ি, খুব ভাবের কথা, ওই পারে আমাদের বসত বাড়ি আর এই পারে আমাদের বাসা, দিন দুই দিনের জন্য রে মন মিছেই ভবে আশা। এই যে আমরা বগুলাতে কীর্তন করতে এসেছি, আমাদেরকে খুব সুন্দর যত্ন করে একটা বাড়ি দিয়েছে থাকার জন্য, মানে এটা আমাদের বাসা, কিন্তু আমাদের বাড়ি এই জায়গাটা নয়। আপনাদেরকে যদি প্রশ্ন করি বাড়ি কখন যাবেন, অনেকে বলে কীর্তন শুনবো তারপর বাড়ি যাব, কিন্তু সত্যি কি আমরা বাড়ি যাব? বাড়ি যাওয়ার সময় এখন আমাদের হয় নাই। যেদিন এই ভবপারের যাত্রাপালা আমাদের শেষ হয়ে যাবে, সেদিন আমাদেরকে আবার নিজের ঘরে চলে যেতে হবে। আপনারা যাত্রা দেখেছেন, যাত্রাতে কেউ কারো মা সাজে, কেউ কারো বাবা সাজে, কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সাজে, কিন্তু তারা কি প্রকৃতই বাবা মা দাদু ঠাকুমা? যাত্রাপালা শেষ হয়ে গেলে সব বন্ধনকে ছিন্ন করে তাদেরকে আবার নিজের ঘরে চলে যেতে হয়। তেমনি ভগবান আমাদেরকে সংসার রূপী যাত্রাপালায় এনে ফেলেছে। এখানে আমরা কেউ কারো মা সেজেছি, কেউ কারো বাবা সেজেছি, কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সেজেছি। যেদিন আমাদের ভবপারের যাত্রাপালা শেষ হয়ে যাবে, সেদিন আমাদেরকেও শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। এই যে মানব জন্ম পেয়েছি না মেয়েরা, এটা সাধারণ জন্ম নয়, এটা বড় দুর্লভ জন্ম। প্রত্যেকটা জনির উৎকৃষ্ট জনিতে যখন আমাদের জন্ম লাভ হয়েছে, তারপর শেষে আমরা সুকৃতির ফলে মানব জন্ম পেয়েছি। এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্ম গ্রহণ করলাম জলজ প্রাণীতে, সাপ হলাম, কাউকে দংশন করলাম, সে আমাকে অভিসম্পাত করলো, তার পরিবারের সবাই আমাকে অভিসম্পাত করলো, আরো নিচু কুলে আমার জন্ম হলো। কিন্তু এক ধাপ দু ধাপ তিন ধাপ করতে করতে সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? আপনাদের সকলের বাড়িতে আছে, আপনারা সন্ধ্যেবেলায় বাজার, কি নাম? শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ বা শাঁখ রূপে জন্ম নিলাম, আর শঙ্খটা আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমাদের এই জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্ম নিলাম উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে, কাটা গাছ হলাম। কোন বৈষ্ণব ভক্ত আমার পাশ দিয়ে পেরোলো, তার হাতে কাটাটা দংশন হলো, সে আমাকে অভিশাপ করলো, আরো নিচু জনিতে জন্ম নিলাম। কিন্তু যখন আমরা গোলাপ ফুল হলাম, কোন ভক্ত বৈষ্ণব তার বাড়িতে গিয়ে গোবিন্দ চরণে, জগন্নাথের চরণে নিবেদন করলো, একটু উঁচু হয়ে গেলাম। তাহলে বিভিন্ন রকমের উদ্ভিদ হলাম, আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? এই যে আপনাদের সামনে আছে তুলসী বৃক্ষ, বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ।
গোবিন্দকে সেবা দিতে কি লাগে? একটি তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, মন তুলসী, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর যদি গঙ্গার জল না থাকে, সে ব্যবস্থাও করে দিলেন। জেলা নদিয়া, আপনাদের নদিয়াতে গঙ্গা আছে, কিন্তু আমাদের বাঁকুড়া পুরুলিয়াতে তো আর গঙ্গা নাই। আমরা কি প্রত্যেকদিন ভাড়া খরচা করে আপনাদের নদী আসবো? সে ব্যবস্থাও করে দিলেন। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই দুফোঁটা নয়ন জল যদি দিনান্তে গোবিন্দ চরণে নিবেদন করতে পারি, আমাদের মানব জনমটা ধন্য হয়ে যাবে। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, তখন আমরা উদ্ভিদ জন্ম হতে মুক্তি পেয়ে গেলাম। তারপর কতবার জন্ম নিলাম পাখি রূপে, টিয়া পাখি হলাম, কাকাতুয়া হলাম, ময়না হলাম, চড়ুই হলাম। মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি। কি নাম? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন, গোবিন্দের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। ওই রূপে একটা পদাবলী আছে না, দেখেলাম তারে গোসই, দেখেলাম তারে এক অঙ্কে এত যে রূপ নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা মামে হেলাইয়া। কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে যাতে কুল নাহি গেল রাখা। বলে যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম, আর ময়ূরের পাখাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্ম নিলাম পশু রূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে আমরা গাভী রূপে জন্ম নিলাম। যদি ধরতে যান, মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে? গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবাই লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। তাহলে যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো, সেটা কম দামি জনক। কিন্তু গাভীর মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলেও গাভী বদন দিয়ে হরি নাম বলতে পারলো না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জনক। এ জন্মে এসে যদি গৌরের কৃপা পেলেন, হিসাব চুকে গেল। আর এই মানব জন্মে এসে শুধু খেলাম, ঘুমালাম, আর সংসারের নিয়ে ভাবলাম, তাহলে আবার 84 লক্ষ জনই ভ্রমণ করার পর মানব জন্ম। তাই বিশেষ কোনো দেরি করব না, নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু, তাকে আহ্বান করবো হরিবাসন। সবাই মিলে আমার সঙ্গে হাত তুলে গাইবেন, আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়ায়, মায়েরা উলু ধ্বনি, হরির ধ্বনি নিতাই গৌর হরি হরিব, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, নদী সংগঠনী শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, নিতাই এলো রে, সঙ্গে গৌর এলো রে, নিতাই এলো রে, সঙ্গে গৌর এলো রে। হাতগুলো তোলা যাবে মেয়েরা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে সবাই মিলে, গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর নিতাই, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, ওলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওই না হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের গৌর এলো রে,
সোনার নদিয়ায় ওলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের নিতাই আমাদের হরি হরি বল। গৌরে লোরে সোনার নদী যায় ওলো ধনে হরি ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদী জয় বলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি হরি বল 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 বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি আরেকটু জোরে হবে কি জোরে হবে জোরে দিতে হবে জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি বাহ, মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি রাধা স্বরূপিনী গদাধর প্রভু কি আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরুদেব কি আজকের হরিবাসর কি আজকের আনন্দ কি গরম লাগছে কি না না গরম লাগাবেন না কেউ বাসুদেব ঘোষ কহে করি জোড়া হাত যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ আমরা ভগবান নিয়ে অনেক বিভেদ করি অনেকে বলে কালী আলাদা অনেকে বলে কৃষ্ণ আলাদা অনেকে বলে দুর্গা আলাদা মানে ভগবান নিয়ে আমরা একটা বিভেদের জায়গা রাখি যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড় যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড় যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড় কিন্তু কে বড় এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ আচ্ছা মায়েরা তোমাদের এখানে দুর্গা পূজা হয় কালী পূজা সরস্বতী পূজা সব পূজাই হয় দেখবেন যে কোনো পূজা হোক প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক কটুস জল নেই নিয়ে পরে কি বলে ওম বিষ্ণু তদো বিষ্ণু সদা পশ্যন্তি সূর্যা কেন আপনারা তো ঠাকুর মশাইকে বলতে পারেন ঠাকুর মশাই আমি তো বিষ্ণু পূজা করাচ্ছি না আমি তো দুর্গা পূজা করাচ্ছি আমি তো কালী পূজা করাচ্ছি আমি তো কৃষ্ণ পূজা করাচ্ছি না তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায় তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আবার পূজাগুলো শুনতে হবে পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি মাধব মাধব রিদি করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে মাধবকে মানে কৃষ্ণকে করাচ্ছেন সরস্বতী পূজা ডাকছে কাকে মাধবকে আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিশাল জানা না জানামি ক্ষমঃ পরমেশ্বর আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না মানে তোমাকে ডাকতে জানি না নৈব জানামি পূজনম মানে তোমার পূজা জানি না আর যদি ডাকতে জানি না পূজা জানি না তো বিসর্জনও জানি না ক্ষমঃ পরমেশ্বর সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে আর পূজার শেষটা দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আপনি কালী পূজাই করুন
আপনি দুর্গা পূজাই করুন, আপনি সরস্বতী পূজাই করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট পেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বর্ধমানে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি বর্ধমানে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? ধরকে ববুলা বলে দিয়েছে গো। ধন্য আপনাদের উত্তর। আমার মামা বাড়ি যদি বর্ধমানে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? বর্ধমান। কথাটা কেন বললাম? একদিন তিনজনের মধ্যে ঝামেলা হয়েছে, মনে মনে চিন্তা করলাম কেউ ঘরেই থাকবো না। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, আর বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। তাই সবাই মিলে একসঙ্গে হাত তুলি তুলে বৃন্দাবনে প্রবেশ করবো। রাধে মেরো স্বামিনী मैं राधे की जन्म जन्म दीजिए मुझे वृंदावन में সবাই মিলে একসঙ্গে হাত তুলে তুলে গাইবো জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल, ताई गौर हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, ताई गौर जय जय हरि राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, गोविंद जय जय गोपाल जय जय, 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 राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय जय। तुलसी के संसार में, तुलसी के संसार में 5 रत्न है सा, हरि कथा संत मिलन दया धर्म उपकार। তুলসীর সংসারে 5টা বস্তু সার, খুব মন দিয়ে শুনবেন। হরি কথা, যেটা আজকে এখানে হচ্ছে, সন্ত মিলন মানে সাধু সঙ্গ, এটা হচ্ছে। দয়া, কেউ খেতে পাচ্ছে না, আপনার সামর্থ্য আছে, দয়া করে খাইয়ে দিলেন, দয়া। ধর্ম, সদা ধর্ম পথে থাকি, অধর্মের ঘেষা না নিও, যুধিষ্ঠির মহারাজ। আর উপকার, तुलसी के संसार में 5 रत्न है सार, हरि कथा संत मिलन दया धर्म उपकार। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना, किसी ने पूछा तेरा बच्चा बल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा। এক বান্ধবীর আরেক বান্ধবীর সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, আসতে অনেকদিন পর দেখা হলে কি জিজ্ঞাসা করে, কই রে কেমন আছিস? বলে ভালো আছি। ছেলে মেয়ে ভালো আছে? अरे है ভালো আছে, ব্যবসা বাণিজ্য ঠিক চলছে? একদম। আর মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বলে? এখন বলে না বিউটি পার্লার গেছি, বলে না মায়েরা। আর আমাদের কীর্তনিয়াদের সঙ্গে যখন কীর্তনিয়াদের দেখা হয়, বলে রেটটা আগের মতোই রেখেছিস না বাড়িয়েছিস, এগুলো জিজ্ঞাসা করে। এটাই বলা, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर ये नहीं किसी ने पूछा। क्या पूछा? কিন্তু এটা কেউ জিজ্ঞাসা করে না,
ईश्वर से प्यार कितना है সবাই মিলে একসঙ্গে হাত দুটি তুলে যাদের হাত আছে তারাই তোলেন যাদের হাত নাই তোলার দরকার নেই সবাই মিলে একসঙ্গে जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल हरि बोल जय जय राधा मन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल বৃন্দাবন মে আমি প্রত্যেকটা জায়গার নাম বলবো আর আপনারা পেছনে রাধে রাধে বলবেন বৃন্দাবন মে केशी घाट में कुंज गली में मान सरोवर राधा दामोदर बरसाने में यमुना तट पे राधा दामोदर निकुंज गली में राधे श्री राधे बोलो राधे श्री राधे बोलो राधे बोलो राधे श्री राधे 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 আচ্ছা যারা যারা রাধা রানীকে ভালোবাসেন একবার লুধ্বনি দাও দেখি নিতাই গৌর হরি বল দেখছো বাহ খুব সুন্দর ঠিক আছে থাক এবার আমি একটু ছোট্ট করে বলি খুব মন দিয়ে শুনবে আমি বললাম যারা যারা রাধা রানীকে ভালোবাসো না হলিয়া। লুধ্বনি দাও না অন্য মানুষ হতেই পারে এবার যারা যারা রাধা রানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন সবাই মিলে একসঙ্গে হাত ধরে তুলে গাইব বলো রাধে 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 হরি বল बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 श्री राधे बोलो बोलो राधा रानी की श्याम सुंदर गोविंद की अपन अपन पिता माता की निज निज गुरुदेव की नवद्वीप धाम की वृंदावन धाम की उपस्थित भक्त मंडली अनेक भाग्येर फले वैष्णव आसिया मेले घरे হয় বৈষ্ণব সেবা না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠিরা আজকে আমরা যে লীলা শুনবো বা যে লীলা গাইবো খুব মন দিয়ে শুনবেন মায়েরা গল্প করো না তোমাদের কাছে আমি হাত জোড় করে একটা নিবেদন করব যখন কীর্তন শুনতে বসবে কেউ অন্তত হরিবাসরটাকে নষ্ট করে দিও না কারণ কীর্তন শোনার জন্য গাওয়ার জন্য একটা পরিবেশ দরকার হয় তোমরা পরিবেশটা দিয়েছো কিন্তু কথা বললে সব ওলটপালট হয়ে যাবে খুব মন দিয়ে শুনতে হবে আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব আজকে একটি বিশেষ দিন আজকে একটা একাদশী উল্লেখযোগ্য একাদশী কি নাম শয়ন একাদশী আচ্ছা তোমরা একাদশী করো মায়েরা আচ্ছা কারা কারা করে হাত তুলতে পারেন বাহ খুব সুন্দর যারা একাদশী করেন খুব ভালো আর যারা একাদশী করেন না অন্তত একাদশীটি করবার চেষ্টা করবেন কেন
কারণ যে সংসারে একাদশী ব্রত হয় সে সংসারে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? এক মাসে দুটি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মল মাস হয়, যেমন এর আগের মাসটা ছিল মল মাস, জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাস যে বছর মল মাস হয় সে বছর আরো দুটি বেড়ে 26টি একাদশী। মহাজন বললেন 24টি বেড়ে 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া, পাগলার 14 পাগলিরা ইহা বুঝে কাল কাট। দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন, আর তাও যদি না পারিস তবে ভোগার খালে ডুবে মরিস। বড় দামি কথা। শয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া, মানে 4টে একাদশী করতেই হবে। 24টা 26টি একাদশী বাদ দিয়ে দেন। আপনার সময় নেই, আপনি বাইরে থাকেন, অফিসের কাজে আপনার একাদশী করা হচ্ছে না, বাইরে অন্যান্য কাজে আপনার একাদশী করা হচ্ছে না, কিন্তু 4টি একাদশী করবেন। শয়ন উত্থান পাশ পড়া তাতে আবার ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, আজকে যেটা পার্শ্ব একাদশী, ভৈমী বা ভীম একাদশী, আর উত্থান একাদশী। এই 4টে একাদশী যদি করতে পারো খুব ভালো ব্যাপার। আর এগুলো যদি না করতে পারো তাহলে পাগলার 14 পাগলিরা ইহা বুঝে কাল কাট। পাগলা 14 মানে আপনারা সবাই করেন শিবরাত্রি, করো মায়েরা, মানে ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে। যদি ভক্তি ভরে কেউ গঙ্গাতে অবগাহন করতে পারেন আমাদের মানব জনমটা ধন্য হয়ে যাবে। তাই আজকে আমরা যে লীলা শুনবো, যার জন্য এত আয়োজন, জগন্নাথ দেব। কার দ্বারা জগন্নাথ প্রচার পেলেন, কিভাবে প্রচার পেলেন, জগতে কি এমন পরিবর্তন এলো জগন্নাথ আসার পর, তা আমাদের আস্বাদনের বিষয়। সবাই মিলে একটু আমার সঙ্গে হাত দুরিকে জোড় করে প্রথমে বাসুদেব ঘোষের একটি পদাবলী দিয়ে আমরা লীলাটিকে শুরু করবো। সবাই মিলে হাত দুরিকে জোড় করবো। জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, শ্রী সচির নন্দন। জয় জয় জগন্নাথ, শ্রী সচ্চিদানন্দন। জয় জয় জগন্নাথ, শ্রী সচির নন্দন। জয় জয় জগন্নাথ, শ্রী সচ্চিদানন্দ। ত্রিভুবনে করেন যায় চরণ বন্দন। ত্রিভুবন করে না চরণ বন্দন। এই ত্রিভুবনে করেন যায় চরণ বন্দন। ভুবনে করেন যায় চরণ বন্দ। আপন ইচ্ছাই প্রভু আপন ইচ্ছাই প্রভু এই পুরী ধামে আইলা। পুরী ধামে জগন্নাথ হয়ে প্রভু আমার সেই ব্রজের নন্দন, যশোদার নন্দন কৃষ্ণ, কলিকালে তিনি এই জগন্নাথ হয়ে প্রচার পাইলা। পুরী ধামে জগন্নাথ গয়ে প্রচার পাইলা। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। কৃপা করো হে জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই তো জগতের নাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একবার হরি হরি হরি, প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বল, প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বল, প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বল। প্রেমানন্দে বাহু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ, শ্রী সচির নন্দন। ত্রিভুবন করেন যারে চরণ বন্দন। আপন ইচ্ছাই প্রভু পুরী ধামে আইলা। আর কলি কালে জগন্নাথ হয়ে প্রভু প্রচার পাইলা। এই জগন্নাথ পূর্ব জন্মে কে ছিলেন?
জগন্নাথ পূর্বজন্মে আর অন্য কেউ ছিলেন না। যিনি ছিলেন ব্রজের নন্দন কৃষ্ণ, যিনি ছিলেন নন্দের নন্দন কৃষ্ণ, যিনি ছিলেন যশোদা নন্দন কৃষ্ণ, তিনি এই কলিকালে জগন্নাথ রূপে বিরাজ করেছেন। জগন্নাথ রূপে এলেন কিভাবে, এটা যদি জানতে হয় আমাদেরকে একটু ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে সুগ্রীবের পক্ষ নিয়ে সীতাকে উদ্ধার করবার জন্য একদিন রামচন্দ্র বালিকে হত্যা করেছিলেন। প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। খুব মন দিয়ে লীলাটা শুনবেন। প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে ভগবান কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। আর দূর থেকে একজন বেদ, শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল জোড়া বেদ, এই জোড়া বেদ ভগবানের চরণ দুটিকে পাখি মনে করলেন, বা কোন কোন শাস্ত্রে লেখা আছে হরিণী মনে করলেন। এই পাখি মনে করে বা হরিণী মনে করে জোড়া বেদ তার তীরটি ভগবানের চরণে নিক্ষেপ করলেন। আর যেই না ভগবানের চরণে নিক্ষেপ করলেন, তীরটি সোজা গিয়ে লাগলো ভগবানের চরণ দুটিতে। ভগবান পড়ে গেলেন প্রভাস নদীর জলের মধ্যে। ভগবানকে মুখাগ্নি কে করেছিলেন? তৃতীয় পাণ্ডব অর্জুন। এবার যখন ভগবান দেহটা পড়ে রইল, পরমাত্মা বলে কথা, চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। আর ভগবানের পেছন পেছন গেলেন কে? দেবর্ষি নারদ মুনি। নারদ মুনি ভগবানকে বলেন, প্রভু এ তোমার কেমন রূপ, তুমি করেছো কি? তুমি দাপর যুগে কংস রাজাকে নিধন করলে, পুতনা বধ করলে, অগাসুর, বকাসুর, তৃণাবত্যাসুর, এত বড় বড় অসুর বধ করে দিলে, আর শেষে কিনা একটা সামান্য বেদ, জোড়া বেদ হাতে মরে দিলে। এ তোমার কেমন লীলা? তোমাকে দেখে পৃথিবীর মানুষ কি শিখবে? না তা না করে তুমি একটা সামান্য বেদের হাতে মরে দিলে। ভগবান বললেন, নারদ, পৃথিবীর মানুষ যা দেখেছে তাই বলছে, কিন্তু যার হাতে আমি আমার প্রাণটা ত্যাগ করেছি সে সামান্য কোনো বেদ নয়। সে হয়তো আজকে দাপর যুগে হয়েছে জরা বেদ, কিন্তু সে ত্রেতা যুগে কে ছিল জানো? সে ত্রেতা যুগে অন্য কেউ ছিল না, সে ত্রেতা যুগে ছিল আমার একনিষ্ঠ ভক্ত বালির পুত্র অঙ্গদ। আমি একদিন রাত্রিবেলায় সুগ্রীবের পক্ষ নিয়ে গোপনে বালিকে হত্যা করেছিলাম। বালি যখন মারা গেল, রাত্রিবেলায় বালির পুত্র অঙ্গদ ছুটতে ছুটতে আমার চরণ দুটিকে জড়িয়ে ধরল। হে রামচন্দ্র, শয়নে স্বপনে নিশি জাগরণে আমি শুধু তোমার নামই করেছি দয়া করে। কিন্তু জানো প্রভু, আজকে না জানি আমার বাবাকে কি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। রামচন্দ্র অঙ্গদকে বলেন, অঙ্গদ তুমি আজকে পিতৃহারা সন্তান। এই সংসারে যার মা বাবা নাই তার আপন বলতে কেউ নাই। জগতে সবাই একদিকে আর বাবা মা একদিকে। আপনি সবকিছুর মোকাবিলা করতে পারবেন যদি আপনার বাবা মা আপনার সাথে থাকে। কেন? কারণ মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে রে সাধনা, দয়াবতী দরদিনী মা। আর কারো যদি বাবা মারা যায়, তার অজান্তেই তার উপর থেকে তার পটের ছায়াটাই চলে যায়। অঙ্গদ, তুমি আজকে পিতৃহারা সন্তান। তোমার বাবাকে কে বধ করেছে এটা আমি বলতে পারবো না, কিন্তু তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। অঙ্গদ বলেন, প্রভু দিতে হলে শুধু আমাকে একটাই বর দাও। অঙ্গদ মনে মনে বলছে বর চাইবো, আর রামচন্দ্র মনে মনে চিন্তা করছে কি আর চাইবে, বাবার সেই সাম্রাজ্যটা আবার ফিরে পেতে চাইবে। অঙ্গদ বলল, প্রভু যে দিতে হয় আমাকে একটাই আশীর্বাদ করো, আমার বাবাকে যে হত্যা করেছে আমি যেন একদিন তাকে হত্যা করতে পারি। রামচন্দ্র বললেন, দিলে তথাস্তু। এবার অঙ্গদকে জড়িয়ে ধরে বলছে, অঙ্গদ তুমি জানতে চাও তোমার বাবাকে কে বধ করেছে? কে প্রভু? তোমার বাবাকে আর অন্য কেউ বধ করেনি, তোমার বাবাকে বধ করেছি আমি, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। ওগো দয়া
করুণাময়, ও গো করুণাময়ে, এ আমি কেমন আশীর্বাদ চাইলাম, ও গো দয়াময়, ও গো দয়াময়, অঙ্গদ, তোমাকে যখন আমি আশীর্বাদ করে দিয়েছি আমি তোমার হাতেই বধ হব। অঙ্গদ বলল, প্রভু আমি যদি জানতাম তুমি আমার বাবাকে বধ করেছো আমি কোনোদিনও তোমার কাছে চাইতাম না। এ কি করলে দয়াময়? অঙ্গদ, তুমি পিতৃহারা সন্তান, যখন আশীর্বাদ দিয়েই দিয়েছি আমি তোমার হাতেই বধ হব। এ যুগে নয়, এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, আমাকে তো আবার অযোধ্যায় ফিরে যেতে হবে। আমার ভাই ভরত 14 বছর আমার চরণ পাদুকাগুলিকে রেখে ওই অযোধ্যা শাসন করছে। আমি যদি অযোধ্যা ফিরে না যাই আমার ভাই কোনোদিনও আমার কৃপা পাবে না। কিন্তু তোমার হাতে বধ হবো, এই যুগে নয়, এরপরে হবে দাপর যুগ। সে দাপরে আমি হব লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। আমি একদিন প্রভাস নদীর তীরে মহাভারতের যুদ্ধকে শেষ করে, প্রভাস যজ্ঞ শেষ করে একটা গাছের ডালে বসে বসে বাঁশি বাজাবো। তুমি হবে জোড়াবেন, আমার চরণ দুটিকে পাখি মনে করে তুমি তীরটি নিক্ষেপ করবে, আর আমি প্রভাস নদীর তীরে আমার প্রাণ সম্বরণ করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই হলো কি, ভগবান শ্রীকৃষ্ণকে যেই না জরাবেদ তীরবিদ্ধ করলেন, ভগবানের মুখাগ্নি করলেন অর্জুন। কারণ গান্ধারী অভিশাপ দিয়েছিল কৃষ্ণকে, কৃষ্ণ এই যে তোর জন্য আমার 100টা ছেলে মারা গেল, তুই যেদিন মারা যাবি তোর মুখে আগুন দেওয়ার মতো তোর যদুবংশে কেউ বেঁচে থাকবে না। তাই অর্জুন মুখাগ্নি করলেন। কিন্তু দেখবেন মায়েরা, আমাদেরকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলে সব জায়গাটা পুড়ে গেল, একটা জায়গা পুড়তে চাই না, কি না? নাভিমূল। ভগবানের সর্বঙ্গটা পুড়ে গেল কিন্তু নাভিমূলটা পুড়ল না। নাভিমূলটা পড়ে গেল প্রভাস নদীর জলে। যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন আমার সঙ্গে একমত হবেন, প্রভাস নদীর সঙ্গে যোগ আছে আরব সাগরের। নাভিমূলটা ভাসতে ভাসতে গেল আরব সাগরে, আরব সাগরের সঙ্গে যোগ আছে ভারত মহাসাগরের। নাভিমূলটা ভাসতে ভাসতে গেল ভারত মহাসাগরে, আর ভারত মহাসাগরের সঙ্গে যোগ আছে আমাদের বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে। নাভিমূলটা ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে গেল, কিন্তু যতদিনে বঙ্গোপসাগরে গেল ভগবানের নাভিমূলটা নাভিমূল রইল না। একটা কাষ্ঠে পরিণত হলো যার নাম দারু ব্রহ্ম কাষ্ঠ। আর যে দারু ব্রহ্ম কাষ্ঠ দিয়ে পুরী রাজা, ধার্মিক রাজা ইন্দ্রদ্যুম্ন প্রতিষ্ঠা করবেন জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমরা লীলা থেকে বেরিয়ে সবাই মিলে একসঙ্গে হাত দুটি তুলে গাইব, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল রে হরি বল রে হরি বল রে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন হরি বল। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ
মদন মোহ, গিরিধারী গোপীনাথ মদন মোহ, গিরিধারী গোপীনাথ মদন মোহ, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহ, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ কি অদ্বৈত সীতা, আমার হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীত, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, ভাগবত গীতা। ও মায়েরা, ওরা আমার সঙ্গে গাইবে? আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার বলবে, জোরে জোরে হাতে হাতে তালি দিয়ে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি। মালাটা পরে নি তারপর গাইছি। রাধিশ্যাম এখানে না বললেই নয়, ও আমার বোন, আমায় খুব ভালোবাসে। আমি আসা মাত্র আমার পায়ে ধরেও কাঁদতে শুরু করেছিল, এমন মেয়েও আমায় প্রচুর ভালোবাসে, দাদা স্নেহ করে। আমারও বোন নেই, আমার একটা বোন পাওয়া হয়ে গেল। ওকে আমি বলেছি রাখিতে তুই আমার বাড়ি চলে যাবে। জয় রাধে। তাই ভগবানের কাছে কৃপা করবেন যেন কৃষ্ণ ধনী ওরা ধনী হতে পারেনি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সবাই একসঙ্গে গাইবো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি যাদবাই মাধবাই কেশবাই নম, প্রেম সে গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, প্রেম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, সবাই নিত্যানন্দ হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, উচ্চস্বরে হরি গুরু, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, সবাই বাহ, খুব সুন্দর গাইছেন আপনারা। এমনি জানলে এদেরকে আনতামই না, জন এনে ফেলেছে, আর কিছু করার নাই, সবাই মিলে একসঙ্গে গাইব। জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘু, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা, এই ছয় গোসাইয়ের করি চরণ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দা, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা, যাহা হইতে বিঘ্ন নাশ অধিষ্ঠ পুরা, যাহা হইতে বিঘ্ন না মদিষ্ট পুর, এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই যাবে বজে কইলাবা, এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, হরি বল। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, হরি বল। হরি বদনে হরি বল হরি নামে ছাড়া নামে ছাড়া কলি জীবেরা গতি নাই।
আর সবে মিলে বদনে ভরে হরি বলো মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আর, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আর, শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, নাম সংকীর্তন গায় নরোত্তম আবার দাস, নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল গাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই ভগবান কৃষ্ণ ভগবানের নাভিমূলটা যেই না পড়ে গেল প্রভাস নদীর জলে, প্রভাস নদীর থেকে ভাসতে ভাসতে গেল আরব সাগরে, নাভিমূলটা আরব সাগর থেকে গেল ভারত মহাসাগরে, আর ভারত মহাসাগর থেকে যেই না বঙ্গোপসাগরে গেল, ভগবানের নাভিমূলটা নাভিমূল রইল না, একটা কাষ্ঠে পরিণত হলো যার নাম দারু ব্রহ্মকাষ্ঠ। আর যে দারু ব্রহ্মকাষ্ঠ দিয়ে পুরীর রাজা, ধার্মিক রাজা, জাতিতে ব্রাহ্মণ কিন্তু কর্মে বৈষ্ণব প্রতিষ্ঠা করবেন জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ। বৈষ্ণব কাকে বলে? শুধু জাতিতে বৈষ্ণব হয় না, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যার মুখে তাকে নিরন্তর কৃষ্ণ নাম জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। বৈষ্ণবের আচরণ কেমন হয়? যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, আর যার মুখ দেখি হরি যাবে ভোলে তার মুখ পানে তুমি চেয়েও না। কয়দিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, লোকের কথায় কি বা আসে যায় মিছে দাগা তুমি পেও না। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভাবে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ দেয়। যদি কৃষ্ণ ভজে। খুব দামি কথা বলছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তার প্রমাণ মহাভারত, তার প্রমাণ যুধিষ্ঠির মহারাজ। যেদিন ইন্দ্রপ্রস্থ নগরে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞের আয়োজন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি? ওই যজ্ঞকুণ্ডের ওপর একটা ঘন্টা টাঙিয়ে দিলেন। যুধিষ্ঠির, যখন তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে ঘন্টাটা বাজাতে লাগবে না, আপনা আপনি ঘন্টা বেজে যাবে। শুরু হলো নাম, শুরু হলো সেবা, শুরু হলো যজ্ঞ। অষ্টম প্রহর শুরু হলো, ঘন্টা বাজলো না। 16 প্রহর শুরু হলো, ঘন্টা বাজলো না। 24 প্রহর শুরু হলো, ঘন্টা বাজলো না। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলেন, কৃষ্ণ তাহলে আমার কি কোনো অপরাধ হলো? এত তো যজ্ঞ করালাম, এত তো সেবা করালাম, এত তো নাম করালাম, ঘন্টাতে বাজলো না। ভগবান কৃষ্ণ বলেন, যুধিষ্ঠির বৈষ্ণব সেবা করিয়েছ? যুধিষ্ঠির মহারাজ বলেন, সামনাসামনি যত বৈষ্ণব আছে ঢেড়ি পিটিয়ে নিমন্ত্রণ করেছি আর সবাইকে যাচাই খাইয়েছি। ভগবান কৃষ্ণ বলেন, যুধিষ্ঠির সব বৈষ্ণব হয়ে গেলেও এখনো একজন বাকি আছে। কিছু দূরে একটি মাটির বাড়ি, খড়ের চালা, মাটির তুলসী মূর্তি, জাতিতে রুইদাস মানে মুচির ছেলে কিন্তু কর্মে বৈষ্ণব। ওকে এনে যদি সেবা না করাও তোমার যোগ্য যে 16 কলা পূর্ণ হবে না। তাই প্রথমে নিমন্ত্রণ করতে পাঠালেন কাকে? তৃতীয় পাণ্ডব, যার ধনুক আছে, কি নাম মায়েরা? অর্জুন। অর্জুনের একটু জাতির অহংকার,
মনে মনে চিন্তা করলো আমি ক্ষত্রিয় বংশের ছেলে, আমি কিনা একটা মুচির ছেলেকে নিমন্ত্রণ করবো। কিন্তু দাদার আদেশ তো আর অমান্য করা যাবে না, কিন্তু অন্তরে দম্ভ, জাতি দম্ভ। এবার অর্জুন গিয়ে পরে বলছে, বৈষ্ণব তুমি নাকি মুচির ছেলে, কিন্তু কর্মে বৈষ্ণব হয়েছো, তুমি না গেলে আমার দাদার যজ্ঞ সম্পূর্ণ হবে না, তাড়াতাড়ি চলো তো। এবার অর্জুনকে পরীক্ষা করবার জন্য, দম্ভটা ভাঙার জন্য রুইদাস বলেন, একটা শর্তে যেতে পারি। কি শর্ত? আমি মুখে নাম করছি, যতক্ষণ আমার নামটা চলবে ততক্ষণ তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকতে পারো আমি তোমার সঙ্গে যেতে পারি। অর্জুন মনে মনে চিন্তা করছে কতক্ষণ করবে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, তার বেশি তো আর হবে না। দেখতে দেখতে 24 ঘন্টা পেরিয়ে গেল, একটা দিন পেরিয়ে গেল, কিন্তু বৈষ্ণবের মুখ থেকে নাম বন্ধ হলো না। অর্জুন বুঝতে পারলো ওই যে জাতির অহংকার করেছিলাম, তাই আজকে আমার এই পরিণতি। অর্জুন লজ্জিত হয়ে বাড়ি গেল। এবার এলো কে? দ্বিতীয় পাণ্ডব, গায়ে যার প্রচুর শক্তি, ভীম। 1.25 লক্ষ হাতির শক্তি যার শরীরে, যেমন শক্তি তেমন কথা। দাদা অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিল, অর্জুনের কথায় আসে নাই। 2-3 বার বলবো যদি ভালোই ভালো আসো তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। যেমন শক্তি তেমন কথা বলো, যদি ভালোই ভালো আসো তো ভালো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। যুধিষ্ঠির বলছে, রাগ করতে নাই ভাই, তাড়াতাড়ি যা, দেখ তোর আশায় বসে আছে, চলে আসবে একসঙ্গে। রুইদাস, আমার ভাই অর্জুনকে পাঠিয়েছিলাম, শক্তির অহংকার, কিন্তু অহংকারের যে নাম যে সবসময় অহংকারের চেয়ে উঁচু জায়গায় থাকে। শোনো, অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলাম, ও খুব ভালো ছেলে, ওকে সরল পেয়ে ওর কথাতে যাও নাই, কিন্তু আমি সরল নই বাবা। 2-3 বার বলবো যদি ভালোই ভালোই যাও তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে যাবো। তখন রুইদাস বলছে, একটা শর্তে যেতে পারি। কি? ওই যে আমার নামের ঝোলাটা নামানো আছে, ওই ঝোলাটা যদি তুমি তুলতে পারো আমি তোমার সঙ্গে যেতে পারি। ভীম মনে মনে চিন্তা করছে, 1.25 লক্ষ হাতির শক্তি আমার শরীরে, আমি কিনা ঝোলা না তুলতে পারি। কিন্তু ওটা যে নামের ঝোলা, অহংকারের চেয়ে নাম যে সবসময় উঁচু জায়গায় থাকে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, যতবার চেষ্টা করলো ঝোলার কিন্তু কোন রকমে তোলা গেল না। ভীম লজ্জিত হয়ে বাড়ি গেল। এবার লোকে বাড়ির কর্তা যুধিষ্ঠির মহারাজ, বৈষ্ণব অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, আর না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারে পেয়েছে কেবা, তার সাক্ষী আমি মহাভারতের যুধিষ্ঠির। বৈষ্ণব, আমার বড় অপরাধ হয়েছে, আমি বাড়ির কর্তা হয়ে নিজের থেকে না এসে আমি আমার ভাইদেরকে দিয়ে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। চলুন যুধিষ্ঠির, আমি এইটাই অপেক্ষা করছিলাম কখন তুমি অহংকারের মঞ্চ থেকে নিচে দেবে আমার কাছে। চলো চলো এবার যাবো। এবার যেই না যুধিষ্ঠিরের সঙ্গে গেছে, আজকে থালা ভর্তি রাজভোগ খেতে দিয়েছি। রুইদাস কোনোদিনও এত ভালো ভালো খাবার চোখে পর্যন্ত দেখে নাই। মনে মনে চিন্তা করছে, প্রভু কোন পরীক্ষায় ফেললে গো, কোনটা থেকে শুরু করব আর কোনটাতে শেষ করব। আর ভগবানকে বলছে, দয়াময় কোন পরীক্ষায় ফেললে, যদি আমি খাবার পর ঘন্টাটা বাজে সবাই বলবে কত বড় বৈষ্ণব, তা থেকে যদি আমার মনে অহংকার জাগে, আর যদি আমি সেবা করার পর ঘন্টা না বাজে সবাই বলবে মুচির ছেলে বৈষ্ণব হতে এসেছে। আর যা করো গোবিন্দ, এই করে যেই না প্রসাদটা মুখে তুলেছে, হরি নামের ঘন্টা বেজে উঠিল, নিতাই গৌর হরি হরি নামের ঘন্টা বেজে উঠিল, হরি নামের ঘন্টা বেজে উঠিল, হরি নামের ঘন্টা তখন বেজে উঠিল, যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ পেল। হরি নামের ঘন্টা বেজে উঠিল, যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ পেল, একবার হরি 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 বল। প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বলে, হরি নামের ঘন্টা
উঠিল। তাই বৈষ্ণব শুধু জাতিতে হয় না, যাহারও বদনে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, যার মুখে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। বৈষ্ণবের চরণ ধুলা কেউ যদি নিজের অঙ্গে মাখতে পারে, এক জন্ম নয় জন্ম জন্মান্তরে ভগবান তাকে কৃপা করে। তো হয়েছে কি, আজকে আমরা শুনলাম জগন্নাথ পূর্ব জন্মে কে ছিলেন, কিভাবে জগন্নাথ পূর্ব জন্ম থেকে এলেন। কিন্তু আপনারা অনেকে রথ দেখেছেন, বলে সবাই রথ দেখেছে। রথের মধ্যে তিনজন ভগবান আছে। কে কে? মাঝখানে কে থাকে? সুভদ্রা। ডান দিকে কে থাকে? বলরাম। আর বাঁ দিকে জগন্নাথ। মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। মধ্যখানে সুভদ্রা ভগিনী মানে মাঝখানে সুভদ্রা, ডান দিকে দাদা বলরাম, মানে মাঝখানটা গেল, ডান দিকটা গেল। এবার কোন জায়গাটা পড়ে থাকে? বাঁ দিকটা। আর বাঁ দিকে কি আছে? আবার বাম পাশে, আবার বাম পাশে জগন্নাথ হয়ে দাঁড়াইয়ে আছে। স্বয়ং কৃষ্ণ ভগবান। আমার বামে পাশে জগন্নাথ হয়ে দাঁড়াইয়ে আছে কৃষ্ণ ভগবান। আবার বাম পাশে দাঁড়াইয়ে আছে স্বয়ং কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়ায়ে আছে স্বয়ং কৃষ্ণ ভগবান। মানে মাঝখানে সুভদ্রা ভগ্নী, ডান দিকে দাদা বলরাম, আর বাঁ দিকে জগন্নাথ। হ্যাঁ গো মায়েরা, তোমাদের মনে প্রশ্ন জাগে না, যিনি জগন্নাথ তার তো মাঝে দাঁড়ানো দরকার, তিনি কেন বাঁ দিকে দাঁড়িয়ে আছেন? সুভদ্রা কেন মাঝখানে? ডান দিকে কেন দাদা বলরাম? এই কথা যদি জানতে হয়, খুব মন দিয়ে একটা কথা আমাদেরকে জেনে নিতে হবে। ভগবান যেদিন প্রভাসযোগ্য লীলা করেছিলেন, ভগবানের কতজন স্ত্রী ছিল জানো মায়েরা? জয় রাধে। ভগবান যেদিন প্রভাসযোগ্য করেছিলেন, ভগবানের কতজন স্ত্রী ছিল? একদম কম। ঠিকই বলেছেন বাবা, একদম কম, 16,108 জন। এখন ভেবে লাভ নাই, তখন কৃষ্ণের আমল ছিল। আর এখন একটার বেশি দুটো করলে বগুলাতে পুলিশ রেডি হয়ে আছে। হ্যাঁ, এই যে আমার ভাগ্নে দেখছো তো, কি বলবো গো, একটা করেছে। হ্যাঁ, আরো যদি করো তাহলে আমার। তা ভগবান যদি প্রভাসযোগ্য করেছিলেন, ভগবানের 16,108 জন স্ত্রী, তার আগে পর্যন্ত জানতো কৃষ্ণের একজনাই মাকে না, যিনি গর্ভে ধারণ করেছিলেন দেবকী। কিন্তু কৃষ্ণের কি একজন মা? কৃষ্ণের দুজনা মা। একজন গর্ভে ধারণ করেছিলেন দেবকী, আর একজন লালন পালন করেছিলেন কি নাম? যশোদা। কিন্তু যেদিন প্রভাসযোগ্য হলো, সেদিন প্রমাণ হয়ে গেল কৃষ্ণের আসল মা দেবকী নয়, কৃষ্ণের আসল মা যশোদা।
এবার যেই না প্রভাস যজ্ঞ শেষ হয়ে গেল, এবার মা যাবে বৃন্দাবনে। আজকে কৃষ্ণের স্ত্রীরা মায়ের হাত থেকে ধরে, চৌমা মা বলছে, কি হয়েছে? বলছে আমরা এতদিন জানতাম যে আমাদের স্বামীর আসল মা দেবো কি, কিন্তু আজকে জানতে পেরেছি তুমি আসল মা। কয়েকদিন থেকে যাও, একটু সেবা করার সুযোগ দিয়ে দাও। যশোদা মনে মনে চিন্তা করলে, এখনকার দিনে যদি শাশুড়িদের কপাল ভালো হয় তবে বৌমাদের হাতে সেবা পায়, কেউ খারাপ ভাবে নেবেন না। না, আপনাদের কথা বলে আপনারা খুব ভালো মান, আপনারা সবাই সেবা করেন, নিতাই গৌর হরি হরি গৌর। তাই মনে মনে চিন্তা করলে, এত সুন্দর যখন অফার দিচ্ছে, হারাবো না, থেকে যায়। একাই থাকলেন না, সঙ্গে আরো দুজনকে রাখলেন, বলরামের মা রোহিণী আর কৃষ্ণের বোন সুভদ্রা। এবার কৃষ্ণ আর বলরাম একটা ধর্ম সভাতে যোগ দিতে গেছে। আগে এখনকার দিনে যেমন পার্টির মিটিং মিছিল হয়, ভোটের আগে সব আসে নেতা মন্ত্রীরা, তখন তো আর মিটিং মিছিল ছিল না। আর রাজারা একসঙ্গে ধর্ম সভাতে যোগ দিতে গেছেন, কৃষ্ণ আর বলরাম। কৃষ্ণের স্ত্রীরা চিন্তা করলেন এই সুযোগ, মায়ের হাত থেকে ধরে বলে, জমা জানো না নতুন বৌমাদের মুখ দেখলে কিছু দিতে হয়। বলছো এই জন্য আটকেছিলি, কি নিবি বল? আমিও নন্দরানী, রাজরানী, সোনা নিবি, রাজ অলঙ্কার নিবি, রাজ বস্ত্র নিবি? সেসব নেব না মা। কি নিবি? তুমি শুধু কৃপা করে একটা জিনিস দেবে, কি? আমাদের স্বামী কৃষ্ণ বৃন্দাবনে যে যে লীলা করেছিল, সেই লীলাগুলি আমাদেরকে কৃপা করে বর্ণন করো। মা মনে মনে চিন্তা করছে, ওসব বলা যায় নাকি? ওটা ছিল মাধুর্য লীলা, আর এটা ঐশ্বর্য লীলা। না না, ওসব বলতে পারবো না বাবা। কৃষ্ণ আমার কখন ব্রজগোপীদের বস্ত্র ধরে টানাটানি করেছে, না কখন ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করেছে, নুনি চুরি করেছে, সেসব বলতে পারবো না। তখন কৃষ্ণের স্ত্রীরা বলছে, অর্ধেক তো বলে দিলে, আর অর্ধেক বলতে কি আছে? বলছে ঠিক আছে, একটা শর্তে বলতে পারি। কি? যতক্ষণ আমি বর্ণন করব, সুভদ্রা কিন্তু দরজা পাহারা দেবে। কৃষ্ণ বলরাম যদি জানতে পারে, যদি চলে আসে, আমাকে যেন আগের থেকে বলে দেয়, আমি গল্প বলা বন্ধ করে দেব। এবার সবাই মিলে গোল করে বসেছে, আর মা বসেছে মাঝখানে। কৃষ্ণ আমার 6 বছর বয়সে কালীয় দমন করেছিল, 7 বছর বয়সে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন উত্তোলন করেছিল, আর 8 বছর বয়সে ভগবান করেছিলেন রাসলীলা। এমন ভাবে মাধুর্য তত্ত্ব বর্ণন হলো, সোজা পৌঁছে গেল গোবিন্দের কর্ণমূলে। গোবিন্দ থাকতে পারলেন না, দাদা বলরামকে বলছে, দাদা গো তাড়াতাড়ি চলো, তুমি যদি না যাও তাহলে মা ঐশ্বর্যের মাটিতে মাধুর্য তত্ত্ব বর্ণন করে দেবে। এবার কৃষ্ণ বলরাম ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে এসেছে। দরজা পাড়া কে দিচ্ছিল? সুভদ্রা। সুভদ্রা যেই না বলতে যাবে, মার বলো না, তার আগে এই চতুরের শিরোমণি গোবিন্দ সুভদ্রার মুখখানা চেপে ধরেছে। বলছে একাই শুনবি? মা এত সুন্দর মাধুর্যের কথা, বৃন্দাবনের কথা বলছে, তোকে যে একাই শুনতে দেব না, আমরা 3 জনাই শুনব, 3 জনাই শুনব, 3 জনাই শুনব, আমরা 3 জনাই শুনব, আমরা 3 জনাই শুনব। একাই তুই শুনবি কেন? 3 জনাই শুনব, একাই তুই শুনবি কেন? আমরা 3 জনাই শুনব।